নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর এমা ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল এইমাত্র ঘুম থেকে উঠে একটু সামনের দিকটা গেলাম। আর এদিকে হাজবেন্ড দেখো সব চা খাওয়া দাওয়া করে নারকেল কাটছে। আর আজকে হলো পৌষ সংক্রান্তি। দেখো, নারকেলগুলো এতটা শুকিয়ে গেছে, কাটতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে। তো যাই হোক, প্রথম নারকেলটা তো ভালোভাবেই কেটে নেওয়া হলো কষ্টর মাধ্যমেই। তো দ্বিতীয় নারকেলটাও দেখো একই রকম কষ্ট হচ্ছে, কারণ নারকেল যে কাটে সেই কিন্তু বুঝতে পারে, তাই না? তো যাই হোক, প্রথম নারকেলটা দেখো একটু দূরে সরে গেছে। আর এখানে দেখো নারকেলগুলো কিন্তু বেশ বড় বড়। তো শুকনো অবস্থা থাকলেও আর কি বেশ বড় বড়। আর এই সিজনটা হলো অসময় যেহেতু, আর এখন কিন্তু কাঁচা নারকেল পাওয়া যায় না, তাই শুকনো নারকেলে নিয়ে আসা হয়। আর দেখো বন্ধুরা, আজকে হলো পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তির দিনেই প্রত্যেক পরিবারে কম বেশি সবাই পুজো করে। তাই দেখো আজকে ঘর মোছামুছি শুরু হয়ে গেছে। তো আমি ঘরটা মুছে বের করে নিলাম, সাথে বারান্দাটা মুছে এখন সেইটা মুছে নিচ্ছি। আর আমি প্রত্যেক বৎসরে দেখি সংক্রান্তির সময় করে কিন্তু আকাশ খুব মেঘলা থাকে, সারা আকাশ কুয়াশা ভর্তি থাকে। আর এত কনকনে ঠান্ডা হয়, কোনো কাজ করার মতো এনার্জি থাকে না। কিন্তু এই বর্ষটা দেখো হালকা রৌদ্র তাপ আছে। আর মানে কাজ করতেও ভীষণ ভালো লাগছে, একদম যে খুব কনকনে ঠান্ডা তবুও কিন্তু না। তো খুব আরামদায়ক বলতে পারো। তো যাই হোক, এখন দেখো কাজগুলো করে নিলাম। আর কাজগুলো প্রায় আমার শেষের দিকে। আর টুকিটাকি যা আছে সেগুলো করে নিয়ে তারপর দেখো স্নানে যাব। তো স্নান করে দেখো বন্ধুরা, ঠাকুর ঘরটা ভালো করে মুছে বের করে নিলাম, যেহেতু পুজো করা হবে। তো এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে হলো আমাদের নিরামিষ রান্না। তো আজকে ডাল করব, একটা ভাজি করব, বেগুন আছে বেগুন ভাজি করব, সাথে হলো বাঁধাকপির ঘ্যাট করে নিব। আর এদিকে দেখো আমি কড়াইটা একটু মাটির প্রলেপ দিচ্ছি। তো মাটি না ছাইয়ের প্রলেপ দিয়ে নিচ্ছি, কারণ আমাদের এদিকে বালি মাটি বেশিরভাগ সময় পাওয়া যায়। তো বালি মাটি দিয়ে তো কড়াই মুছে নেওয়া যায় না, তাই আর কি ছাই দিয়ে আমি ভালো করে লেপে নিচ্ছি। আর এই যে সকালবেলা নারকেলগুলো কেটে নেওয়া হয়েছে, সেই নারকেলগুলো দেখো মা বসে বসে কুড়ে নিচ্ছে, কারণ নারকেলের পিঠে করা হবে। তো আমরা কিন্তু নারকেলের পিঠে পাটিসাপটাতেই দিয়ে দেই। আর এদিকে দেখো পুজোর আয়োজন যেহেতু ওদিকে শুরু হয়ে গেছে, আর তাই দেখো আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। আর আমার রান্নাবাড়ি কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। 3 সবজি ভাত করেছি। তো যাই হোক, এখন পিঠেটা করে তারপর ঠাকুরের ওখানে যাব।
তো দেখো বন্ধুরা, এখানে 3 রকম পদের পিঠে করে ঠাকুরের এখানে প্রসাদের আয়োজন হয়ে গেছে। আর এদিকে দেখো ফুল জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো দুপুরবেলা সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে নিলাম, প্রসাদও খেয়ে নিলাম। তো সন্ধ্যা পেরিয়ে গেছে। একদিকে দেখো আমি মালপোয়া ভেজে নিচ্ছি। আর তোমরা এই যে কঞ্চির মধ্যে যে পিঠেগুলো দেখতে পেলে, ওগুলো পিঠে আমার শ্বশুরবাড়িতে নিয়ম হলো ঘরের চালের মধ্যে ঢিল দিয়ে দেওয়া, পাখিরা এসে খাবে তাই বলে। তো কেউ যদি ওটার থেকে পেরে নিয়ে খেতে পারে মানুষ, তবুও খাওয়া যাবে, যেহেতু প্রসাদ বলতে পারো। তো এদিকে একদিকে আমি পিঠে ভাজছি, আর একদিকে মা মানে শাশুড়ি মা ভাজছে হলো পাটিসাপটা। তো কি বলো তো, একটা উনুনে রান্না করলে অনেকটা সময় লাগবে পিঠে ভাজতে, তাই আর কি, যেহেতু আমাদের দুটো উনুন, তাই আর কি অল্টারনেট করে দুই সাইডে আর কি ভেজে নিচ্ছি, তাহলে হয়তো তাড়াতাড়ি করে হয়ে যাবে 3-4 রকম পদের পিঠে। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, পিঠেগুলো সাজিয়ে রেখেছে একটা বালতির প্লাস্টিকের ঢাকনার মধ্যে। তো বাবা মেয়ে মিলে পিঠে বানাচ্ছে দেখো। তো দেখো এদিকে 4 পদের 5 পদের পিঠে করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য একটু সঙ্গে থেকো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।